ওগো রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণামী। নমস্কার, আমি কীর্তনিয়া কমল কৃষ্ণ দাস গোস্বামী। আমার রায় বিনোদিনী কৃষ্ণ কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে রহিল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, এবং সারা বিশ্বের অগণিত জনগণের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও এই শুভ রথযাত্রার প্রাণ ঢালা অভিনন্দন। আজ আমরা সাধন করব এই রথযাত্রা উৎসবটা কি, কেন বাঙালির কাছে এই রথযাত্রা এত গুরুত্বপূর্ণ উৎসব, এত প্রিয় উৎসব। তাহলে সেই কথা সাধন করতে হলে আমাদের একটু পিছনে যেতেই হবে, কারণ আমাদের যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, তিনি তার লেখনীতেই প্রকাশ করে গেছেন যে রথ উৎসবটা কি। তিনি বলেছেন, উড়িয়ে ধ্বজা অভ্রবিধি রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কারণ তিনি তো হলেন জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ, এই বিশ্বের নাথ তিনি, এই বিশ্বের স্বামী তিনি জগৎ স্বামী, তিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজাধিরাজ। সেই রাজাধিরাজ যখন তার সিংহাসন ত্যাগ করে এই মাটির পৃথিবীর বুকে সাধারণ মানুষের পাশে নেমে আসে, তখন হয়ে ওঠে শুভ রথযাত্রা। তাই রবীন্দ্রনাথ বললেন, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, অর্থাৎ জগন্নাথ দেব যে রথে করে, যে রথে আরোহণ করে এসেছেন, সেই রথের যে ধ্বজা, যে পতাকা, তিনি সেই পতাকা যেন আকাশকে ভেদ করেছে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজ তিনি আর সিংহাসনে বসে নেই, আজ তিনি বাহিরে বেরিয়েছি। তাই আমাদের করণীয় কাজ কি? আসুন সবাই, আয়েরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কেন বসি। ওরে ওরে সনাতন ধর্মের মানুষ, ওরে সারা বিশ্বের অনন্ত কোটি সনাতন ধর্মের মানুষ, তোমাদের সবার কাছে প্রার্থনা, আজ আর ঘরে বসে নয়, ঘরের কোণে রইলি কেন বসে, আয়েরে ছুটে টানতে হবে রশি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে না কোনো মতে। যে কোনো উপায়ে ওই রথের দড়িটাকে তোমাকে স্পর্শ করতে হবে। অগণিত মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, হয়তো সেদিন তুমি সুযোগ পাবে না, কিন্তু আজ যে সুযোগটা তোমার কাছে এসেছে, সেটা আর কোনোদিন আসবে কিন্তু ঠিক নেই। কারণ জন্মিলে মরিতে হবেই, অমর কি কোথা রবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। জন্মগ্রহণ যখন হয়েছে, সবার তো চলে যেতে হবে। তাই সুযোগ সুবিধা সময় যখন একবার এসেছে, তখন যত ভিড় থাক না কেন, যত লক্ষ লক্ষ মানুষ থাক না কেন, রবীন্দ্রনাথ বললেন যে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে না কোনো মতে। যে কোনো উপায়ে অন্তত রথের দড়িটাকে একবার স্পর্শ কর। কেন? রথের মাহাত্ম্য আছে গো। জগন্নাথের রথের মাহাত্ম্য আছে। শুধু জগন্নাথের একটা রথে তো উনি উপবেশন করেন। যখন রথযাত্রা হয় তখন তিনটে রথ যায়। প্রথম রথটি যায়, সেটা হলো জগন্নাথের রথ, যে রথের নাম হলো নন্দী ঘোষ। যে রথের চারটি সাদা ঘোড়া লাগানো আছে।
16টা চাকা বিশিষ্ট। বলরাম যে রথটা ব্যবহার করেছে সে রথেও 4টি ঘোড়া। সে রথের নাম কি? তালধ্বজ রথ। এবং সুভদ্রা দেবী যে রথটি ব্যবহার করেছে সে রথের নাম কি? দর্পদলন। এ রথেরও কিন্তু 4টি ঘোড়া আছে। এবং এই যে 3টি রথে, প্রত্যেকটি রথে যে 4টি করে ঘোড়া আছে, এই 4টি করে ঘোড়ার প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা করে নাম আছে, আলাদা আলাদা রং আছে। যেমন জগন্নাথ দেবের যে রথের ঘোড়া তার রং হলো সাদা, সাদা ঘোড়া। বলরাম দেবের ঘোড়ার রং ছিল কালো। আর সুভদ্রা দেবীর ঘোড়ার রং, রথের ঘোড়ার রং হলো লাল। জয় গুরু হরি বল। আজকে এই পর্যন্ত। আসবো আরও অজানা তত্ত্ব নিয়ে। আশীর্বাদ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, চ্যানেলটা যাতে প্রতিষ্ঠিত হয়। জয় গুরু হরি বল। নমস্কার, নমস্কার, সুস্বাগতম।